ডক্টর প্রদীপ রয় বলছি। কখনো কখনো ক্লিনিকে কিছু পেশেন্ট আসে যাদের গলায় ব্যথা থাকে এবং গলার ভেতরের দিকে টনসিল এরিয়ায় বা পস্টিরিয়র পার্ট অফ দি থ্রোটে এক প্রকার সাদা প্যাচ দেখা যায়। সেটা অনেক সময় সেটা গ্রে বা ব্ল্যাকও হতে পারে এবং সেটা দেখে আমাদের মনে হতে পারে যে কিনা এটা নর্মাল ক্যান্ডিডাল ইনফেকশন বা ওরাল থ্রাশ হতে পারে, কিন্তু সেটা প্রথমত মনে হলেও আসলে সেটা কিন্তু ক্যান্ডিডাল ইনফেকশন না হতে পারে এটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হচ্ছে, যার ফলে দেখা দিতে পারে যে কিনা সেই পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম বা ডিস্ট্রেস থাকবে, শ্বাস নিতে অসুবিধা হবে এবং যদি সাউন্ড দেখা যায় তাহলে স্টেথো দিয়ে, তাহলে সেক্ষেত্রে হাই পিচ সাউন্ডও শোনা যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ তাদের খেতে অসুবিধা হবে, খাবার গিলতে অসুবিধা হবে। এই সমস্ত পেশেন্টের যে হোয়াইট প্যাচ বা গ্রে প্যাচ দেখা যায়, সেটা কিন্তু দেখা যাবে যে কিনা অনেকটা থিক এবং অনেকটা অ্যাডহারেন্ট, মানে কোনো কিছু দিয়ে ওটাকে ক্লিন করার চেষ্টা করলেও কিন্তু সহজে ক্লিন হচ্ছে না। সেক্ষেত্রে বুঝতে হবে এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে এবং সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা কিন্তু অনেকটাই খুবই হাইলি কন্টাজিয়াস এবং যেটা কিন্তু ডিপথেরিয়া হতে পারে। এবার ডিপথেরিয়াটা সাধারণত কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। এটাই যে পার্থক্য, যে ওরাল থ্রাশ এবং ডিপথেরিয়ার ক্ষেত্রে যে ওরাল থ্রাশ যদি হয়ে থাকে তখন কিন্তু যে হোয়াইট প্যাচ বা গ্রে যে প্যাচটা সেটা কিন্তু অনেক ইজিলি রিমুভ হবে কোনো কিছু দিয়ে ক্লিন করার চেষ্টা করলে, আর এই ক্ষেত্রে হবে না এবং এইটা টনসিল এরিয়া বা থ্রোট পস্টিরিয়র পার্ট অফ দি থ্রোটে কিন্তু এটা হয়ে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা লিম্ফ নোডকেও আক্রান্ত করে থাকে এবং যার ফলে দেখা যায় যে কিনা সিভিয়ার সোয়েলিং অফ থ্রোট, যেটাকে বুল থ্রোটের আকারও দেখা দিতে পারে। এবার এই ক্ষেত্রে পেশেন্টের জ্বর, সর্দি, কাশি, হাঁচি এগুলো থাকবে কমনলি এবং শরীর উইকনেস, ম্যালেজ এগুলো থাকবে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে কিনা এই কর্নিব্যাকটেরিয়াম যে ইনফেকশন যে ব্যাকটেরিয়া সেটা যে টক্সিন তৈরি করে সেটা কিন্তু হেলদি টিস্যুগুলোকে নষ্ট করে দেয় এবং এই টক্সিনগুলো সিভিয়ার কেসে যদি প্রাথমিকভাবে চিকিৎসা না করা হয় তখন কিন্তু এইটা স্প্রেড করে হার্টে বা নার্ভাস সিস্টেমকেও ইনভলভ করে নিতে পারে। তাই যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, যদি দেখছেন যে কিনা জ্বর কমছে না, গলার হোয়াইট প্যাচটাও সরছে না, ডিফিকাল্টি হচ্ছে খাবার খেতে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনে আপনাকে কিন্তু হসপিটালাইজডও হতে পারে। কেন সিভিয়ার কেসে দেখা যায় যে কিনা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস এতটাই বেড়ে যায় যার ফলে কিন্তু যে ইন্টিউবেশন বা ট্রাকিওস্টোমিও করতে হতে পারে। তাই অতিরিক্ত বাড়াবাড়ি হওয়ার আগেই কিন্তু আপনারা সাবধান হবেন এবং সঠিক চিকিৎসার জন্য ডাক্তারবাবুর কাছে যাবেন, কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে চলে যাবেন এবং তিনি আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক মেডিকেশনের মাধ্যমে আপনাকে সহজে সারিয়ে তুলতে পারবে। এর ফলে আপনার লাইফ সেভ হবে, নাহলে এটা কিন্তু লাইফ থ্রেটিং এক প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ডিজিজ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই।